সন্ধ্যা নামতেই সাদা কালো পানকৌড়ি ও বকের ডানায় মুখর হয়ে ওঠে পুরো গ্রাম। শত শত বকের কিচিরমিচির আর ঝাঁকে ঝাঁকে গাছে ফেরা দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে ছুটে আসেন মানুষ। কুমিল্লার একটি গ্রাম এখন পরিণত হয়েছে পাখির এক নিরাপদ আবাসে। আমি আসলে এই যে পাখির যে কোলাহল, এই যে কিচিরমিচির ডাক, এগুলো শোনার উদ্দেশ্যে মূলত আমি এখানে আসছি আর কি। সত্যি খুবই চমৎকার দৃশ্য। দিনের শেষ আলো মিলিয়ে যেতেই কুমিল্লার ব্রাহ্মণপাড়ার উপজেলার দীর্ঘভূমি গ্রামে ঝাঁকে ঝাঁকে ফিরে আসে বক ও পানকৌড়ি। হায়দার আলী, জাকির মুন্সি ও খাবারের আশেপাশের তেঁতুল, করই, রেইন ট্রি ও বাঁশঝাড়ের বড় বড় গাছই এখন তাদের নিরাপদ আশ্রয়। গাছের প্রতিটি ডাল এমনকি পাতার ফাঁকও ভরে যায় শত শত পাখিতে। ডানার ঝাপটানি আর সম্মিলিত কলকাকুলিতে প্রাণ ফিরে পায় পুরো এলাকা। আসলে কর্মব্যস্ততার পরে বিকেল টাইমে যখন এখানে আসি, প্রায় সময় পাখিদের গান শুনলে আসলে মন মানসিকতা এবং মনের দিক দিয়েও একটু স্বস্তি পাই আর কি। স্থানীয়রা জানান, পাখিগুলোর নিরাপত্তায় তারা নিজেরাই সতর্ক থাকেন। শিকারী বা কেউ যাতে পাখিদের বিরক্ত করতে না পারে সেদিকে নিয়মিত নজর রাখা হয়। তাদের বিশ্বাস, এই পরিবেশ অক্ষুণ্ণ থাকলে প্রতি বছরই দীর্ঘভূমি গ্রাম বক ও পানকৌড়ির নিরাপদ আবাস হিসেবে পরিচিত থাকবে। এই পাখিগুলা আমাদের এখানে আজকে বিগত কয়েক বছর ধরে আছে। এই পাখিগুলার ডাক আমাদের খুব ভালো লাগে এবং এই পাখিগুলো আমরা খুব সুন্দরভাবে এগুলা দেখশন করে রাখি, কেউ যেন পাখিগুলা কোনো ক্ষয়ক্ষতি না করতে পারে। বক ও পানকৌড়ি জীব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ, তাই তাদের স্বাভাবিক আবাস সংরক্ষণ, দূর থেকে সৌন্দর্য উপভোগ এবং এলাকাটি পরিচ্ছন্ন রাখার মাধ্যমে প্রকৃতি ও জনস্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখা জরুরি বলে জানায় ব্রাহ্মণপাড়ার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও পাখিপ্রেমী ডাক্তার মোহাম্মদ শেখ হাসিবুর রেজা।